হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আজকে একটা চাইনিজ ড্রামা নিয়ে হাজির হয়েছি, যার স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং। তাহলে ঝটপট ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে ফেলো, যাতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। গল্পের শুরুতে আমরা দেখি আমাদের ফিমেল লিড সাউমন একটা স্কুলে অ্যাডমিশনের জন্য যায়। সেখানে অনেক ছেলে মেয়ে থাকে। তখনই আমরা দেখি একটা দামি গাড়ি থেকে আমাদের মেয়ে লিড শেন চেঙাং নামে, আর তার সাথে নামে তার পোষা একটা শূকর। শেন তার শূকরের পেছনে দৌড়াতে থাকে, যার নাম ছিল জানিউ। ঠিক সেই সময় শূকরটা সাউমনের সামনে চলে আসে। সে জিজ্ঞেস করে, এই রাক্ষসটা কার আর এখানে কি করে এলো? তখন শেন সেখানে এসে সাউমনকে বলে, তুমি আমার বাচ্চাটাকে এসব কি বলছো? এতে সাউমন তাকে জিজ্ঞেস করে, এই রাক্ষসটা কি তোমার আর তুমিই বাকে? এতে শেন বলে, তুমি আমায় চেনো না? সাউমন বলে, তোমায় জানার বা চেনার আমার তো কোনো দরকার নেই। এতে শেন বলে, এই স্কুলে সবাই আমায় চেনে। সাউমন বলে, সেসব জেনে আমার কোনো দরকার নেই, আমি তো এটাও জানি না যে স্কুলের প্রিন্সিপালকে। সাউমন তাকে বলে, তুমি যদি স্কুলের ছাত্র হও তবে স্কুলে শূকর নিয়ে এসেছো কেন? এটা তো কোনো পার্ক নয়। শেন বলে, তুমি কে আমার সাথে এভাবে কথা বলার? এতে সাউমন বলে, আমি তোমায় চিনি না, আর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমায় ক্ষমা করে দেব। এতে শেন বলে, মনে হচ্ছে তুমি আমায় চেনো আর শুধুমাত্র আমার কাছে আসার জন্যই আমার সাথে এভাবে কথা বলছো। তারপর সে বলে, দেখে তো তোমায় নতুন স্টুডেন্ট মনে হচ্ছে, আর আমার ব্যাপারে কে তোমায় বলেছে? এতে সাউমন বলে, আমি জানি না তুমি কে, আর আমার মনে হয় তোমার বাইরে চলে যাওয়া উচিত। তোমার এই রাক্ষসটা আমায় বিরক্ত করছে, আর এজন্য তোমার উচিত আমার কাছে ক্ষমা চাওয়া। তারপর শেন বলে, আমার তখন ভীষণ রাগ হয় যখন কেউ আমার বাচ্চাকে শূকর বলে, আর এক্ষুনি তুমি আমার বাচ্চাটাকে শূকর আর রাক্ষস দুটোই বলেছো। তোমায় শেষবারের মতো বলছি যে আমার বাচ্চাকে যদি আর একবার শূকর বলেছো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এরপর সাউমন সেখান থেকে চলে যেতে থাকলে শেন তাকে বলে যে, তুমি কি সত্যিই জানো না আমি কে, আর তুমি কি এভাবে আমার কাছে আসতে চাইছো না? এতে সাউমন তাকে বলে, আমি তোমায় শেষবারের মতো বলছি, যদি তুমি আমার সাথে ভদ্রভাবে কথা না বলো তাহলে আমিও তোমার সাথে ভালোভাবে কথা বলবো না। এতে শেন বলে, তুমি এমন করে বলছো যেন আমায় মারবে। ঠিক আছে, চলো আমায় মেরে দেখাও। আর এটা শুনে সাউমন ভীষণ রেগে যায়। শেন বারবার সাউমনকে বলে, তোমার দম থাকলে আমায় মেরে দেখাও। এরপর সাউমন আর তার রাগ কন্ট্রোল করতে না পেরে শেনের নাকে ঘুষি মেরে রক্ত বের করে দেয়। সাউমন বলে, তুমি একটা অদ্ভুত মানুষ, তুমি জেনে শুনে এখানে এলে আর আমার শূকরটাকেও নিয়ে এলে যাতে তুমি আমায় বিরক্ত করতে পারো, আর এবার থেকে আমি যখনই তোমায় দেখব মারবো। সাউমন তখন জোরে একটা চিৎকার করে বলে যে, তুমি একটা গুন্ডা, আর সেখান থেকে সে চলে যায়। পরের দিনে আমরা দেখি যে সাউমন তার সুটকেস নিয়ে যাচ্ছিল, এমন সময় সে একটা ড্রোন দেখতে পায়। সেই ড্রোনে লাগানো ছিল একটা প্লাস্টিক, আর তার ভেতরে ছিল বরফ। সেই ড্রোনটা সাউমনের কাছে এসে থেমে যায়। তারপর সেটা তার গায়ে পড়তে যাচ্ছিল। সাউমন তখন সেটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। সেটা গিয়ে পড়ে শেনের গায়ে, আর সব ছেলে মেয়ে শেনের ভিডিও বানাতে শুরু করে। সাউমন তখন তাকে বলে, এই মজাটা তুমি আমার উপর করলে আর জেনে শুনে এখন আমায় বিরক্ত করছো। এরপর সে শেনের কাছে যায় আর বলে, আমি তোমায় আগেও বলেছি যে তুমি আমার সামনে এলেই আমি তোমায় মারব। সে তখন শেনকে মারতে যাবে, এমন সময় জুও তাকে বলে যে তার সাউমন তাকে দেখে শান্ত হয়ে যায়। জুও তাকে জিজ্ঞেস করে যে, তুমি এখানে কি করছো আর তুমি আমায় কল করনি কেন? সাউমন তখন চুপ করে থাকে। জুও তাকে বলে, চলো ক্লাসের জন্য আমাদের স্কুলের সাউথ কর্নারের দিকে যেতে হবে। তখনই শেন পেছন থেকে ডেকে বলে, দাঁড়াও, আমাদের কথা এখনো শেষ হয়নি। আর এটা শুনে জুও বলে, তুমি যেটা করছো সেটা একদম ঠিক না। স্কুলের নতুন মেয়েকে তুমি এভাবে বিরক্ত কেন করছো? এতে শেন বলে, তুমি কে আর তোমার এত সাহস কী করে হয় আমাকে নিষেধ করার? তখন জুও বলে, আমি জুও, ফার্স্ট ইয়ার মিলিটারি স্টুডেন্ট। এরপর শেন বলে, তাতে আমার কিছুই যায় আসে না, তুমি এখানে মেয়েটাকে বাঁচিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছো। আর জুও এও বলে যে সাইমন বক্সিংয়ে 8 বার চ্যাম্পিয়নশিপ জিতেছে, এবার তো আমি তোমায় বাঁচিয়ে নিলাম, যদি ভবিষ্যতে আর মার না খেতে হয় তাহলে এখান থেকে চলে যাও। এমনিতেও তোমার আগের ভিডিও স্কুল পেজে ভাইরাল হচ্ছে যেখানে সাউমন তোমায় মেরেছিল। এটা বলে জুও সাউমনকে তার সাথে করে নিয়ে চলে যায়। সাউমন জোর ব্যাপারে মনে মনে চিন্তা করে বলে, ভীষণ হ্যান্ডসাম দেখতে লাগছে। শেনও সেখান থেকে চলে যায়। জুও তখন সাউমনকে বলে, আজকে তোমার স্কুলের প্রথম দিন, আজকেই তুমি ঝগড়া করলে? সাউমন বলে, এতে আমার কোনো দোষ নেই, ওই শূকরটা হঠাৎ করে আমার সামনে চলে আসে আর আমি শেনকে ক্ষমা চাইতে বললে ও চায় না, এতে আমার কি দোষ? জুও তখন সাউমনকে বলে, ঝগড়া করে সব মুশকিল আসান করা যায় না, আর তাছাড়া তুমি মিলিটারিতে কেন এসেছো? তোমায় তো স্পোর্টসে যাওয়া উচিত। আর ঠিক সেই সময় সেখানে সাউমনের বেস্ট ফ্রেন্ড জান আসে। জুওকে দেখে সে বলে, কি ব্যাপার, গ্রন্থ কি তুমিও এখানে?
আর সালমানকে বলে, আমি তোমাকে আগেই জিজ্ঞেস করেছিলাম যে গ্রন্থকিটটাও কি এখানে হবে, তুমি আমায় জানাওনি কেন? যাই হোক, এখন যখন তুমি এখানে, আমাদের সবাইকে নতুন করে শুরু করতে হবে সব কিছু। আর তারপর জুয়োর কাছ থেকে সালমনের ব্যাগটা নিয়ে নেয়। জান বারবার জুয়োকে গ্রন্থকিট বলে রাগাতে থাকে, আর ঠিক তখনই জুয়োর কাছে কারোর কল আসে। জান জুয়োকে বলে যে যাও, কেউ তোমার জন্য অপেক্ষা করছে, আর সেখান থেকে তাড়িয়ে দেয়। সালমান জানের উপর রাগ করে বলে, এসব তোমার দোষ, তুমি এত কথা বলো কেন? জুয়োর মনে হয় খারাপ লেগেছে, তাই এখান থেকে চলে গেছে। এসব তোমার জন্যই হয়েছে। পরের দিনে আমরা দেখি সালমান তার রুমে তার রুমমেট ডেকোরেট করছে। তখন তার রুমমেট তাকে জানায় যে স্কুলের প্রথম দিনে একটা নতুন মেয়ে শেনকে মেরেছে। শেন এখানে ভীষণ ফেমাস আর সবচেয়ে হট। এতে সালমান বলে, আমার সাথে খারাপ ব্যবহার করলে আমিও তাদের সাথে খারাপ ব্যবহার করি। মেয়েটা তখন সালমানকে জিজ্ঞেস করে, তুমি এরকম কেন করলে? সালমান বলে, আমি ওকে জানি না, ও আমাকে বিরক্ত করেছিল, তাই আমি ওকে মেরেছি। জান বলে, ভালো হয়েছে আমি ওকে দেখিনি, না হলে আমি ওর মুখ ভেঙে দিতাম। মেয়েটা তখন তাদের বলে, তোমরা কি সত্যি ওকে চেনো না? ওর নাম শেন, আর সে ভীষণ ধনী, এই স্কুলের লিজেন্ড। ও আমাদের থেকে কয়েক বছর পুরনো, আর কয়েক বছর ধরেও ফেল হচ্ছে। এইটা শুনে সালমান অবাক হয়ে যায় যে ও বারবার ফেল কেন করছে। মিলিটারি ডিপার্টমেন্টকে এতটাই মুশকিল? এতে মেয়েটা বলে, আমি জানি না মিলিটারি ডিপার্টমেন্ট মুশকিল কিনা, কিন্তু পড়াশোনা করতে শেনের একদম ভালো লাগে না। সে শুধুমাত্র মেয়েদের সাথে ঘুরে বেড়াতে পছন্দ করে। তার পোষা শূকরটার নাম জানিও, আর সে তাকে ভীষণ ভালোবাসে। সেই শূকরটা তাকে তার এক্স গার্লফ্রেন্ড দিয়েছিল, যে এখন আর স্কুলে নেই, আর সে পাশ করে বেরিয়ে গেছে। এটা শুনে জান বলে, স্কুলের লোকেরা শেনকে বের করে দেয় না কেন? ও তো পাশও করতে পারে না। মেয়েটা বলে, শেন তো স্কুলের বাইরে সবাইকে বিরক্ত করে, কিন্তু স্কুলের ভেতরেও কাউকেই বিরক্ত করে না, আর তাই স্কুলের লোকদের কাছে ওকে বের করে দেওয়ার কোনো কারণও নেই। মেয়েটা বলে, আমাদের রুমে আরেকজন আছে যে প্রিন্সিপালের মেয়ে সান আনিংয়ের। সে আমাদের রুমমেট, ভীষণ সুন্দরী আর পড়াশোনায়ও দারুণ ভালো। সে পিয়ানো বাজাতেও জানে, আর দেখতে একদম রাজকুমারীর মতো। জান বলে, এখন তোমায় ক বছর ওই রাজকুমারীর সাথেই থাকতে হবে, তারপর বুঝতে পারবে সেই রাজকুমারী কত ভালো। এতে মেয়েটা বলে, আমরা আনিংয়ের সাথে থাকবো, আর আমরা লাকি যে সে প্রিন্সিপালের মেয়ে। মেয়েটা সবাইকে জিজ্ঞেস করে, তোমাদের বয়ফ্রেন্ড আছে নাকি? আর সবাই না বলে। মেয়েটা তার বয়ফ্রেন্ডের ব্যাপারে সবাইকে বলে, আর বিভিন্ন স্কুলে বারবার অ্যাডমিশন নেওয়ার জন্যই ব্রেকআপ করে নিয়েছে। এরপর সে সালমানকে জিজ্ঞেস করে, তোমারও কি বয়ফ্রেন্ড নেই? সালমান বলে, আপাতত নেই। এটা শুনে মেয়েটা জানের দিকে তাকায়। সালমান বলে, এখন আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে খুব শীঘ্রই হবে। মেয়েটা জানের দিকে তাকিয়ে সালমানকে ইশারা করলে সালমান বলে, এটা আমার বয়ফ্রেন্ড না, আমার ক্লাসমেট। এটা শুনে জানের খুব রাগ হয়, আর সে সালমানকে বলে, তুমি মিথ্যা কথা বলছো কেন? তারপর সে বলে, ছোট থেকেই সে আর সালমান একই স্কুলে পড়েছে, আর তারা খুব ভালো বন্ধু। এটা শুনে মেয়েটা হাসতে শুরু করে, আর সালমান জানকে তার রুম থেকে বের করে দেয়। সালমান তাদেরকে বলে যে জান তার খুব ভালো বন্ধু আর ক্লাসমেট, ওদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। জান আমায় সারাদিন বিরক্ত করতে থাকে, আর ও তো আমার ভাইয়ের মতো। মেয়েটা বলে, রুমে একমাত্র রাজকুমারীর বয়ফ্রেন্ড আছে, আর আমি শুনেছি সে ন্যাশনাল ইউনিভার্সিটির টপার, ওর নাম জুয়ো। এটা শুনে সালমান শকড হয়ে যায়। পরের দিনে আমরা জান আর সালমানকে দেখি একসাথে বসে খাচ্ছে। জান তাকে জিজ্ঞেস করে, তুমি নুডলস খাচ্ছ না কেন? এতে সালমান বলে, নুডলস ভীষণ আনহেলদি, তাই আমি খাবো না। তখনই জুয়ো সালমানকে কল করে জানতে চায় সে খেয়েছে কিনা। তাকে 5 মিনিট পরে হোস্টেলের পেছনের নুডলসের দোকানে দেখা করতে বলে। এরপর সালমান জানকে তাড়াতাড়ি খেয়ে সেখান থেকে উঠতে বলে। এরপর সালমান যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, ওখানে জুয়ো আসে আর ওদের সাথে এসে বসে পড়ে। জান আবারও জুয়োকে গ্রন্থকিট বলে ডেকে বিরক্ত করতে থাকে, আর বলে, এখন তো আমরা একই শহরে একই স্কুলে, তাই আমাদের একসাথে বসে খাওয়া উচিত। জুয়ো তখন সালমানকে জিজ্ঞেস করে সে কিছু খাবার খেয়েছে কিনা। সালমান জানায় সে নুডলস নিয়েছে, কিন্তু এখনও পুরোটা খায়নি, কারণ সেটা আনহেলদি। এতে জুয়ো সালমানকে মাংস খাবে কিনা জিজ্ঞেস করতে সে হ্যাঁ বলে, কারণ সেটা হেলদি। জুয়ো তখন মাংস অর্ডার করে, আর জান রেগে গিয়ে সেগুলো খেয়ে ফেলে। এতে সালমান তাকে বলে আস্তে খেতে, না হলে গলায় আটকে মারা যাবে। এতে জান বলে, তাড়াতাড়ি না খেলে আমি খিদেই মরে যাব। সালমান এতে জানের উপর রেগে যায়। সালমান জুয়োকে থ্যাংক ইউ বলে তাদের হেল্প করার জন্য, আর বলে, আমি জানতে পেরেছি যে ছেলেটা আমাদের স্কুলের, আর সে বারবার ফেল করে। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলে আর খেতে শুরু করে। জান তখন রেগে তার খাওয়া শেষ করে, আর টেবিলে থাকার টাকা রেখে চলে যায়। জুয়ো তারপর সেই টাকাটা তুলে নিয়ে সালমানকে বলে, তুমি যখন জানের সাথে দেখা করবে এই টাকাটা দিয়ে দিও, এখানকার মতো খাবারের টাকাটা আমি দিয়ে দিচ্ছি। জুয়ো সালমানকে বলে, আমাদের কাছে এখন কিছুটা সময় আছে, তো একাডেমি অবধি হাঁটা যাক। এটা শুনে সালমান খুশি হয়ে যায়, আর ওরা দুজন ওয়াক করতে চলে যায়। জুয়ো সালমানকে কিছু বলতে যাবে, এমন সময় সেখানে আনিং চলে আসে। জুয়ো সালমান আর আনিংকে একে অপরের সাথে ইন্ট্রোডিউস করায়। সালমান আনিংকে দেখে ভাবে, যদি আমিও এর মতো সুন্দর হতাম।
আনিং সালমানকে বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। জুয়োকে বলে, কালকের প্রোগ্রামের জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে, তুমি কি আমার সাথে আসবে? জুয়ো সালমানকে বলে, আমায় যেতে হবে এখন, আর সে সেখান থেকে তখন চলে যায়। পরের সিনে আমরা দেখি একটা মেয়ে স্টেজে অ্যানাউন্সমেন্ট করে বলে পরের পারফরমেন্স আর্নিংয়ের। আর্নিংকে সবাই দেখতেই থাকে, যা সালমান আর তার রুমমেট আর্নিংয়ের প্রশংসা করতে থাকে। প্রোগ্রামের শেষে তারা তাদের রুমে গিয়ে আর্নিংয়ের ব্যাপারে কথা বলছিল। সেখানে আর্নিং আসে। আর্নিং নিজেকে ইন্ট্রোডিউস করলে বাকি দুটো মেয়েও নিজেদের ইন্ট্রোডিউস করে আর বলে, আমার নাম লিনা আর ড্যান। আর্নিং বলে সে সালমনের সাথে কিছুক্ষণ আগে দেখা করেছে যে জুয়োর সাথে ছিল। লিনা সালমনকে জিজ্ঞেস করে, তুমি আমাদের জানাওনি যে তুমি জুয়োকে আগে থেকেই চেনো। আর্নিং বলে, জুয়ো আর সালমন একই স্কুলে ছিল। তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে। আর্নিংয়ের কাছে একটা কল আসে আর সে বলে, আমি এক্ষুনি আসছি। এরপর সে সেখানে সবাইকে বাই বলে চলে যায়। সালমন আর তার বন্ধুরা আর্নিংয়ের পেছনে গিয়ে দেখে আর্নিং জুয়োর সাথে হেসে হেসে গল্প করছে। আর্নিং জুয়োকে বলে, তোমার বন্ধু সালমন আমার রুমমেট, আর তাকে জিজ্ঞেস করো সে কেমন মেয়ে। জুয়ো তাকে বলে, সালমন খারাপ মেয়ে নয়। তখন আর্নিং বলে, কিন্তু সালমন আমায় বলল তোমরা সেরকম চেনো না একে অপরকে, তুমি কি অন্য কোনো বন্ধুত্ব করবে? শুধু কি আমি তোমার বন্ধু থাকবো? আর এটা বলে আর্নিং হাসতে শুরু করে, আর তারপর ওরা দুজনে ওখান থেকে চলে যায়। ওদিকে সালমান আর তার রুমমেট আলোচনা করতে থাকে যে নিজেদের মধ্যে আর্নিং আর জুয়ো কী কথা বলছিল মনে হয়। এটা বলে তারা হাসাহাসি করতে থাকে, কিন্তু সালমান জুয়ো আর আর্নিংকে একসাথে দেখে মন খারাপ করে। পরের সিনে আমরা দেখি সালমান একটা স্বপ্ন দেখে যেখানে জুয়ো ছিল একটা রাজকুমার আর আর্নিং একটা রাজকুমারী। সেখানে সালমান ছিল একটা কাজের ঝি। সে জুয়ো আর আর্নিংকে দূর থেকে দেখে রেগে যাচ্ছিল। হঠাৎ করে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে সালমান। তার চিৎকার শুনে লিনা আর ড্যান খুব ভয় পেয়ে যায়। লিনা সালমানকে বলে, একটা ঘরে থাকতে গেলে তোমার উচিত নয় আর বাকিদের ডিস্টার্ব করা। এগুলো কি মাঝরাতে এভাবে তুমি কেন চিৎকার করছো? ড্যান লিনাকে শান্ত করার চেষ্টা করলে লিনা ওর উপরেও রাগ করে। সালমান ক্ষমা চায় আর বলে, আমি ট্রেনে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তাই আমার এখন ঘুম পাচ্ছে না। আমি বরং স্টেডিয়ামে জগিং করতে চাই। লিনা তখন তাকে বলে, তুমি কি পাগল? এত রাতে কে জগিং করতে চায়? ড্যান লিনাকে চুপ করতে বলে। তারপর সালমান তার জ্যাকেট নিয়ে স্টেডিয়ামে জগিং করতে চলে যায়। জগিং করতে সে জুয়োর ব্যাপারে ভাবতে থাকে যে আর্নিং কি সত্যি ওর গার্লফ্রেন্ড নাকি শুধু ফ্রেন্ড। যাই হোক, আমি নিজেই জুয়োকে জিজ্ঞেস করে নিব। আমি এত তাড়াতাড়ি হার মানব না। এমনিতেও আমি এই স্কুলে জুয়োর জন্য এসেছি, আর এত তাড়াতাড়ি হেরে যাব না। সেই সময় আমরা দেখি একটা মেয়ে ফোনে কারোর সাথে কথা বলতে যাচ্ছে। সে সেনকে বলে, একটা অদ্ভুত মানুষ আমাকে ফলো করছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। এটা সালমান শুনে ফেলে আর সেই মেয়েটাকে হেল্প করতে তার পেছনে যায়, কিন্তু সেই মেয়েটা ভয় পেয়ে যায়। তখন সেখানে চেঙ্গাং আসে আর বলে, আবার তুমি? সালমান তো অনেক অবাক হয়ে যায়। মেয়েটা চেঙ্গাংকে বলে, এক অদ্ভুত মেয়েটা আমার পেছনে আসছিল। সালমান বলে, আমি তোমায় ফোনে বলতে শুনলাম, তাই হেল্প করতে এসেছি। চেঙ্গাং সালমানকে বলে, তুমি ভীষণ অদ্ভুত। সালমান ওদের দুজনকে সরি বলে ক্ষমা চেয়ে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে চেয়াং তাকে আটকিয়ে ফেলে আর তার কাঁধে হাত দেয়। আর সালমান ঘুরে আবারও ওকে ওর নাকে ঘুষি মারে। চেঙ্গাং তাকে জিজ্ঞেস করে, তুমি আমায় কেন মারলে? এতে সালমান বলে, তুমি আমার কাঁধে হাত দিয়েছিলে, তাই রিফ্লেক্সে আমি তোমায় মেরেছি। আর এটা বলে সে ওখান থেকে পালিয়ে যায়। তখন মেয়েটা চেঙ্গাংকে জিজ্ঞেস করে, কে এই মেয়েটা, আরও তোমায় মারলো কেন? এতে চেঙ্গাং বলে, এও নতুন এসেছে আর বেশ অনেকদিন স্কুলেই থাকবে। এদিকে সালমান ধীরে ধীরে কোনো আওয়াজ না করে তার রুমে ঢুকে আর চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন দেখা যায় সালমান লিনাকে সরি বলে আর ওর জন্য ফল নিয়ে আসে। ড্যান তাকে থ্যাংক ইউ বলে। সে সময় রাতে দেখা যায় সেই মেয়েটা লানা মিলিটারি ইউনিফর্ম পরে আসে আর ওদেরকে ইউনিফর্ম দেয়। সে সালমানকে ইউনিফর্ম দিয়ে বলে, শুনেছি তুমি নাকি কালকে রাতে খুব জোরে জোরে চিৎকার করছিলে, তোমার কি কোনো রোগ আছে? এরপর সে তার বন্ধুকে বলে, চলো এখান থেকে। কে জানে এই পাগল মেয়েটা আবার কিছু হোক আর এ আমাদের মারতে শুরু করে। এখন চলো এখান থেকে চলে যাই। ড্যান সালমানকে জিজ্ঞেস করে, লানার সাথে কি তোমার কোনো রকম ঝগড়া হয়েছে? সালমান তাকে জিজ্ঞেস করে, এর নাম কি লানা? ড্যান বলে, এজন্য কি করে যে কালকে রাতে তুমি চিৎকার করছিলে? সালমান লিনার দিকে তাকালে সে চুপ করে থাকে। পরের সিনে আমরা দেখি সালমান, লিনা আর ড্যান বসে খাবার খাচ্ছিল যখন সেখানে জান আসে। সালমানকে সে জিজ্ঞেস করে, তুমি আমায় খেতে ডাকোনি কেন? সালমান বলে, আমি কেন তোমায় খেতে ডাকবো? তুমি তোমার হোস্টেলের বন্ধুদের সাথে খাবার খাও না কেন? লিনা আর ড্যান ওদের ঝগড়া দেখে হাসতে শুরু করে আর বলে, তোমরা খাও, আমরা যাই অন্য কোথাও। এটা বলে ওরা দুজনে সেখান থেকে চলে যায়। সালমান জানকে বলে, আমরা আর ছোট বাচ্চা নেই, আর আমরা আমাদের পুরনো স্কুলে আসছি, তাই আমাদের উচিত একটু দূরত্ব মেনটেন করা। সবাই আমাদের ভুল বোঝে। জান তখন জিজ্ঞেস করে, কি ভুল বোঝে? তখন সালমান বলে, সবাই ভাবে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর আমরা কোনো রিলেশনশিপে আছি।
সেই সময় জো সেখানে এসে বসলে জান তাকে তাড়াতে থাকে আর বলে এই সিটটা তোমার জন্য নয়, তুমি এখান থেকে চলে যাও। জো সাইমনের দিকে তাকালে সে কিছুই বলে না। জো অন্য টেবিলে গিয়ে বসে পড়ে। জান আর সাইমনকে ওর ব্যাপারে আলোচনা করতে শোনা যায়। জান বলে তোমার ওকে নিয়ে এত চিন্তা কিসের, যেখানে যাই সেখানেই চলে আসে। আগে পুরনো স্কুল ছিল, এখন এই স্কুলেও আর এমনকি আমার হোস্টেলেই থাকে। এখানে সাউমান জানকে জোয়ের রুম নম্বর জানতে চাইলে জান না করে দেয়। সে বলে তোমার শুধু ওরই চিন্তা হয়, আমার ব্যাপারেও কখনো চিন্তা করো। তারপর সাউমান তার নিজের প্লেট থেকে খাবার তুলে জানকে দিয়ে বলে এই নাও খাও, আমি তোমারও চিন্তা করি, এটা খেয়ে নাও। কিন্তু জান খাবার তুলে আবারও ওকেই দিয়ে দেয়। সাউমান বারবার জানকে রিকোয়েস্ট করে জোর রুম নম্বরটা বলার জন্য, আর শেষ পর্যন্ত জান তাকে জানিয়ে দেয়। পরের দিন সকালে আমরা দেখি সমস্ত স্টুডেন্টসদের এক্সারসাইজ করানোর জন্য মাঠে নিয়ে আসা হয়। ছেলেদের এই মেয়েদের আলাদাভাবে এক্সারসাইজ করানো হয়। সাউমানের নজর হঠাৎ করে চেঙ্গাংয়ের উপরে পড়ে, কিন্তু টিচার সেটা দেখে ফেলে আর সাউমানকে আগে বেরিয়ে এসে আর্মি ওয়াক করে দেখাতে বলে। সাউমান এক্সারসাইজ শুরু করতেই ওর প্যান্ট ফেটে যায় আর সব মেয়েরা হাসতে শুরু করে। টিচার ওকে জিজ্ঞেস করলে সে বলে তার প্যান্ট ফেটে গেছে, আর এটা বলে সে মাটিতে বসে পড়ে। সেখানে শেন এসে তাকে নিয়ে মজা করতে শুরু করে। ততক্ষণে সেখানে ছেলেদের টিমটাও চলে আসে। আনিং তার জ্যাকেট খুলে সাউমানের কোমরে বেঁধে দিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। সাউমান হ্যাঁ বলে। এরপর জান চেঙ্গাংকে বলে তুমি কি সেই পাগল যে আমার জন্য সাউমানকে বিরক্ত করছো। এরপর তাদের দুজনের মধ্যে হাতাহাতি হলে সাউমান তাদের আটকাতে যায়। এরপর টিচার জান আর সাউমানকে শাস্তি দিয়ে মাঠে দাঁড় করিয়ে দেয়। জান সাউমানকে বলে এইসব তোমার ভুল, ভালো হতো যদি আমায় চেঙ্গাংকে মারতে দিতে। এটা শুনে সাউমান হাসতে শুরু করে। চেঙ্গাং ওদের দুজনকে দেখে হাসে আর সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা দেখি যে চেঙ্গাং বাগানে হাঁটছিল, যেখানে সাউমান আসে। চেঙ্গাং সাউমানকে দেখে বলে কি হলো, তোমার শাস্তি পুরো হয়ে গেছে, আর ওকে বিরক্ত করতে থাকে। এরপর সাউমান তাকে মারতে গিয়েও জিজ্ঞেস করে তুমি আমাকে বারবার এভাবে বিরক্ত করছো কেন। চেঙ্গাং তাকে বলে আমি তো ভাবছি কালকে আমি তোমার সাথে কি করব। সাউমান তাকে বলে স্কুলের প্রথম দিন যেটা আমাদের মধ্যে হয়েছিল সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু তুমি এখনও কেন আমায় বিরক্ত করে যাচ্ছ। চেঙ্গাং বলে ঠিক আছে আমি আর কিছুই করব না, কিন্তু সবার সামনে তোমায় বলতে হবে যে তুমি আমায় পছন্দ করো। এটা শুনে সাউমান রেগে গিয়ে চেঙ্গাংকে আবারও মারে। চেঙ্গাং মাটিতে পড়ে গেলে সাউমান তার উপর জোরে চিৎকার করে আর সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা দেখি জো চেঙ্গাংকে জিজ্ঞেস করে তুমি বারবার সাউমানকে কেন বিরক্ত করছো। এতে চেঙ্গাং তাকে জিজ্ঞেস করে তুমি বা কেন বারবার সাউমানকে বাঁচাতে চলে আসো, তোমাদের দুজনের কি সম্পর্ক। এরপর জো চেঙ্গাংকে একটা ফাইল দেখায় আর বলে যে এটা তোমার গত সেমিস্টারের খাতা, আর আমি জানি তুমি কোথা থেকে এটা কপি করেছো। চেঙ্গাং তাকে জিজ্ঞেস করে তুমি কি আমায় ভয় দেখাতে এসেছো। এতে জো বলে আমি শুধু এটাই চাই যে তুমি সাউমানকে বিরক্ত না করো। ওদিকে আমরা জোকে গার্লস হোস্টেলের বাইরে দেখি। সে সাউমানকে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কোথায় ছিলে। তাতে সাউমান বলে আমি চেঙ্গাংকে শিক্ষা দিতে গিয়েছিলাম, আর আমি ওকে এভাবেই মেরেছি। এটা শুনে জো সাউমানকে বকতে শুরু করে, তাকে আর মারপিট করতে নিষেধ করে দেয়। এরপর সে সাউমানকে খাবার খেয়েছি কিনা জিজ্ঞেস করলে সাউমান জানায় সে এখনও কিছু খায়নি। এতে জো তাকে বলে চলো আমরা দুজনে একসাথে খেয়ে নিই, কিন্তু সাউমান বলে আমার নতুন ইউনিফর্ম চাই। জো তাকে নতুন ইউনিফর্ম এনে দেয় আর বলে তুমি রুমে গিয়ে চেঞ্জ করে নাও। এরপর সাউমান তার রুমে গেলে সেখানে লিনা, ড্যান আর অ্যানিংকে দেখে। সাউমান জ্যাকেটটা খুলে অ্যানিংকে দিয়ে বলে থ্যাংক ইউ হেল্প করার জন্য। তখনই দরজায় আওয়াজ হয় আর দুটো মেয়ে সুন্দর কিছু ফুল নিয়ে আসে। লিনা আর ড্যান মনে করে সেগুলো নিশ্চয়ই আনিংয়ের জন্য, কিন্তু মেয়ে দুটো জানায় যে এই ফুলগুলো সাউমানের জন্য এসেছে। এটা শুনে ওরা তিনজন খুব অবাক হয়ে যায়। পরের দিন আমরা দেখি লিনা সাউমানকে জিজ্ঞেস করে তুমি জানতে পারলে তোমার ফুল কে পাঠিয়েছে। এতে সাউমান জানায় যে সে জানে না, আর মনে মনে বলে যদি জো আমায় এই ফুলগুলো দিত, আর মনে মনে হাসতে থাকে। তখনই জান সেখানে আসে আর বলে আমি শুনেছি কেউ তোমায় অনেকগুলো ফুল পাঠিয়েছে। সাউমান বলে হ্যাঁ, কিন্তু আমি জানি না ওই ফুলগুলো কে আমায় পাঠিয়েছে। চেঙ্গাং সেখানে এসে সাউমানকে বলে আমি তোমায় পছন্দ করি, আর তারপর দুটো ছেলেকে এনে কিছু চকলেট সবাইকে দিতে থাকে। সেখানে লিনা এসে চেঙ্গাংকে জিজ্ঞেস করে তুমি এসব কি করছো। তখন চেঙ্গাং তাকে বলে আমি সাউমানকে পটানোর চেষ্টা করছি, আমি চাই ও আমায় পছন্দ করুক। এরপর টিচার সমস্ত ছেলে মেয়েদের এক্সারসাইজ করার জন্য ডাকে। এক্সারসাইজ শেষ হলে সাউমান দেখে চেঙ্গাং কোথাও যাচ্ছে আর সেও তার পেছনে দৌড়ে যায়। আর ওদিকে জো আর জান সাউমানকে দৌড়াতে দেখে ওর পেছনে দৌড়য়। সাউমান দৌড়ে গিয়ে চেঙ্গাংয়ের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। চেঙ্গাং চিৎকার করে ওঠে তুমি কি পাগল, তুমি কি মরতে চাও। সাউমান তখন বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। এতে চেঙ্গাং বলে তাহলে গাড়িতে এসে বসে কথা বলো। জান আর জো দৌড়ে আসতে আসতে চেঙ্গাং গাড়ি নিয়ে বের হয়ে যায়। জান জুয়োকে বলে তোমার তো গার্লফ্রেন্ড আছে, তাহলে তুমি কেন সাউমানের পেছনে আসছো। জুয়ো তখন তাকে বলে তাতে তোমার কি। পরের দিনে আমরা দেখি চেঙ্গাং সাউমানকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে সাউমান ওর বাড়ি দেখে শকড হয়ে যায়। সে বলে আমি ভাবিনি যে তোমার বাড়ি এতটা সিম্পল হবে। তারপর তারা কথা বলতে শুরু করে। সাউমান তাকে বলে আমি শুনেছি তোমার ওই পোষা শূকরটা তোমায় তোমার গার্লফ্রেন্ড দিয়েছিল।
এতে চেঙ্গাং তাকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে কথা বলো না। চেঙ্গাং বলে, শুকরটা আমার বাচ্চার মতো, আর বলে যে এর হার্টের প্রবলেম ছিল, আমি একে না বাঁচালে এ মরেই যেত, এজন্যই আমি বলি এটা আমার বাচ্চা। সালমা তখন চেঙ্গাংয়ের কাছে ক্ষমা চায় আর বলে, তোমায় আমি যতবারই মেরেছি তুমিও আমায় মেরে নাও, আর আমাদের হিসেব বরাবর। চেঙ্গাং বলে, না আমি তোমায় মারতে চাই না, আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। সালমা তখন বিরক্ত হয়ে বলে, তুমি আমার সাথে এরকম করছো কেন? তখনই চেঙ্গাংয়ের কাছে একটা কল আসছে ফোনে। জুয়ো চেঙ্গাংকে বলে, তুমি সালমানকে নিয়ে কোথায় গেছো, আমায় বলো, আমি ওকে নিতে আসছি এক্ষুনি। পেছন থেকে জানু তখন চিৎকার করছিল, তুমি সালমানকে কিছু করলে আমি তোমায় একেবারেই ছাড়বো না। পরের দিন আমরা দেখি চেঙ্গাং সালমানকে হোস্টেলে ছাড়তে যায়, আর তখনই জান আর জুয়ো ওকে দেখে ফেলে আর ওকে আটকে দেয়। ওরা স্কুলের গেটে দাঁড়িয়ে ঝগড়া করছিল যে সালমান কার সাথে যাবে, আর এসবের ভিডিও বানিয়ে নেয় কিছু ছেলে মেয়ে। জুয়ো তখন সালমানকে নিয়ে যায়। তারপর সালমান তাকে বলে, তুমি এরকম করছো কেন, কী সমস্যা তোমার, জানো না ও ভালো মানুষ নয়? সালমান তখন তাকে উত্তরে বলে, চেঙ্গাং আমায় প্রপোজ করেছে, আর সে এতটাও খারাপ মানুষ নয়। জুয়ো তখন তাকে বলে, তোমার কি মনে হয় চেঙ্গাং সত্যি তোমায় ভালোবাসে? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? সালমান বলে, আমার চেঙ্গাংয়ের কথায় বিশ্বাস না থাকলেও নিজের উপর বিশ্বাস আছে। এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। জুয়ো তাকে থামিয়ে বলে, চলো আমি তোমায় হোস্টেল অবধি পৌঁছে দিয়ে আসি। জুয়ো তখন সালমানকে হোস্টেলে ছাড়তে যায়। হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে সালমান জুয়োকে জিজ্ঞেস করার ইচ্ছে হচ্ছিল যে সত্যি কি আনিং আর জুয়ো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে, কিন্তু জুয়োকে জিজ্ঞেস করে উঠতে পারে না, আর তখনই গুড নাইট বলে চলে যায়। সালমান যেই তার রুমের ভেতরে ঢোকে, ডায়ানা লিনা তাকে জিজ্ঞেস করতে শুরু করে হোস্টেলের গেটে কি হলো। এটা শুনে সে কনফিউজ হয়ে যায় আর বলে, তুমি কি জিজ্ঞেস করতে চাও লিনা? লিনা তাকে বলে, স্কুলের পেজে তোমার সাথে 3টে ছেলের ফটো এসেছে, প্লিজ বলো ব্যাপারটা কি। সালমান তখন বলে, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই নয়, ওখানে সামান্য কথা কাটাকাটি হয়। অন্যদিকে জুয়োর রুমমেট ওকে জিজ্ঞেস করে, স্কুলের ওয়েবসাইটে তোমাদের এসব ছবি কেন? তখনই জানু সেখানে এসে তার ল্যাপটপে ছবিগুলো জুয়োকে দেখিয়ে বলে, দেখো এই ছবিতে লোকেরা কী সব কমেন্ট করছে। তখনই জুয়োর কাছে আনিংয়ের কল আসে, আর জুয়ো তার কাছে চলে যায়। অন্যদিকে গার্লস হোস্টেলের বাইরে আনিং জুয়োকে জিজ্ঞেস করে, এইসব কি, তুমি কি সালমানকে ভালোবাসো? জুয়ো বলে, সেরকম কিছুই না, আমি ওখানে এজন্যই গিয়েছিলাম যে চেঙ্গাং সালমানকে বিরক্ত করছিল, আর আমি সালমানের ছোট থেকে ক্লাসমেট, আর আমি আমার কর্তব্য ওকে বাঁচাবো, এজন্যই আমি ওখানে গিয়েছিলাম। আনিং তাকে বলে, আমি তোমায় চিনি, তুমি এমনি কোনো মেয়ের জন্য এত করো না, তুমি কি ওকে ভালোবাসো? জুয়ো বলে, এরকম কিছুই না, আমি একটা ভালো বন্ধুর কর্তব্য পালন করছি। সাথে সে আনিংকে বলে যে সে যেন স্কুল বোর্ডের সাথে কথা বলে এই পোস্টার সরিয়ে ফেলে। আনিং ওকে বলে, ফোনটা ওপেন করে দেখে পোস্টার ডিলিট হয়ে গেছে। সে জুয়োকে খবরটা জানায়। অন্যদিকে আমরা চেঙ্গাংকে দেখি সে কারোর সাথে ফোনে কথা বলে ছবিটা সরিয়ে ফেলার কথা কনফার্ম করে। পরের দিন আমরা দেখি সালমান জুয়ের সাথে হোস্টেলের বাইরে দেখা করতে আসে আর বলে, সরি, আমার জন্যই এত সব প্রবলেম হয়ে গেল। এতে জুয়ো বলে, এতে তোমার কোনো ভুল নেই, তুমি নিশ্চয়ই ক্লান্ত, তুমি যাও গিয়ে আরাম করো। সালমান তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা দেখি সালমান, ডায়ানা আর লিনা খেতে গেলে সেখানে কিছু মেয়েরা ওর ব্যাপারে কথা বলছিল যে আরে এই মেয়েটার জন্য তো 3টা ছেলে লড়াই করছিল। ড্যান তখন সালমান আর লিনা খেতে বসলে লিনা তার কাছে এই বলে ক্ষমা চায় যে কিছুদিন আগে আমি তোমার নামে বাজে কথা বলেছিলাম। সালমান তাকে বলে, কোনো ব্যাপার না, আমরা বন্ধু। তারপর তারা সবাই খেতে শুরু করলে সেখানে চেঙ্গাং এসে বলে, তুমি এসব খেও না, চলো আমি তোমায় কোনো ভালো রেস্টুরেন্টে নিয়ে যাই। এতে সালমান বলে, না আমি তোমার সাথে যাব না, আর তাছাড়া তুমি আমার বয়ফ্রেন্ড না। চেঙ্গাং তাকে বলে, আমার গার্লফ্রেন্ড নেই আর তোমার বয়ফ্রেন্ড নেই, তাহলে চলো আমরা আমাদের রিলেশনশিপ শুরু করি। সালমান বলে, তোমায় কে বললো যে আমার কোনো বয়ফ্রেন্ড নেই? লিনা তাকে বলে, সালমান তুমি আমাদের বলোনি যে তোমার বয়ফ্রেন্ড আছে। সালমান তখন ঘাবড়ে গিয়ে বলে, আমি তোমাদের কেন বলবো সে কথা? চেঙ্গাং তাকে নামটা বলার জন্য চাপাচাপি করতে থাকে। সে বলে, না হলে আমি মানবো না যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে। পরের দিনে আমরা দেখি যে টিচার মেয়েদের টিমটাকে বলে, এবারে তোমাদের ফাইট আর ডিফেন্ড করা শিখতে হবে। তারপর বলে, এবারে তোমরা সবাই এর প্র্যাকটিস করো। এই সময় নানা সালমানের কাছে যায় আর বলে, চলো আমরা দুজনে প্র্যাকটিস করি, আর সালমান তাকে হ্যাঁ বলে দেয়। অন্যদিকে ছেলেদের প্র্যাকটিস শেষ হয় আর তাদের 10 মিনিটের ব্রেক দেওয়া হয়। জান সালমানকে বলে, তুমি ক্ষমা চেয়ে নাও, না হলে তোমার জ্বর আসবে, কতক্ষণ এভাবে রোদে দাঁড়িয়ে থাকবে তুমি? এতে সালমান বলে, তুমি আমার চিন্তা করো না। জান সালমানকে রোদ থেকে বাঁচাতে তার হাতের আড়াল করে দেয়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে যাই, যেখানে সালমান, জান আর কিছু ছেলে মেয়ে ফুটবল খেলছিল। ভুল করে জান ফুটবলে জোরে লাথি মারলে সেটা গিয়ে লাগে প্রিন্সিপালের গায়ে। স্কুলের প্রিন্সিপাল জিজ্ঞেস করে, কে মারলো বলটা? আর সালমান বলে, আমি কিছুই করিনি।
পেছন ঘুরে সে যখন দেখে জান তাকে কিছু না বলার জন্য রিকোয়েস্ট করছিল, সালমান সমস্ত দোষ তখন নিজের ওপর নিয়ে নেয় আর প্রিন্সিপাল তাকে শাস্তি দেয়। কিন্তু জান সমস্ত দোষ নিতে রাজি হয়ে যায়। তা সত্ত্বেও সালমান রোদে দাঁড়িয়ে থাকে। পরের সিনে আমরা দেখি সালমানকে একটা ডাক্তার বলছে যে আরেকটু দেরি করলে তোমার হিট স্ট্রোক হয়ে যেত আর তোমার শরীর খুব বেশি খারাপ হয়ে যেত। প্রেজেন্ট সিনে আমরা দেখি জো আনিংকে বলে সালমান ভীষণ জেদি আর ও এখন এখান থেকে নড়বে না, ওর কিছু উসুল আছে। সেখানে তখন চেঙ্গাং আসে, সালমানের উপর চিৎকার করে বলে যে তুমি শোধরাবে না, তুমি এখনই এখান থেকে সরে যাও, না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। জান তখন সালমানকে হাসানোর চেষ্টা করে কিন্তু সালমান তাকে নিষেধ করে দেয়। সালমান মাথা ঘুরে পড়তে যাবে এবং এই সময় জো, জান আর চেয়াং তিনজনেই ওকে সামলাতে যায়, কিন্তু জো সালমানকে তুলে নেয় আর জান এবং চেয়াং মাটিতে পড়ে যায়। জো সালমানকে ডাক্তারের কাছে কোলে করে নিয়ে যায় আর এটা দেখে আনিংয়ের খুব খারাপ লাগে আর সে খুব কষ্ট পায়। পরের দিনে আমরা দেখি সালমান হসপিটালে ভর্তি। সালমান জিজ্ঞেস করলে জো তাকে বলে তোমার মাথা ঘুরে গিয়েছিল। সালমান বলে আমি হেরে গেলাম আর আমার খুব খারাপ লাগছে, কিন্তু জো তখন কিছুই বলে না। সালমান বলে আমি লড়াই করতে চাই না, কিন্তু কি করব, কেউ আমায় বিরক্ত করলে সেটা আমি বরদাস্ত করতে পারি না। জো তাকে বলে চিন্তা করো না আর আরাম করার উপরে ফোকাস করো। সালমান বলে প্লিজ আমার বাবাকে এই ব্যাপারে কিছুই বলো না। জো বলে আমি এর বাড়ি কিছুই বলবো না, কিন্তু আবারও যদি এরকম কিছু করো তাহলে আমি সবার আগে গিয়ে তোমার বাবাকে সব জানাবো। আর এটা বলে জো সেখান থেকে চলে যায়। তারপর সেখানে আসে চেঙ্গাং, কিন্তু সালমান ওকে মাটিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখি জান আর ওদের পুরনো বন্ধু ইয়োলা আসে। সালমান তাকে বলে তুমি তো আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছো। ইয়ালো তাকে জানায় যে এবারের গরমের ছুটিতে সে অনেক মেকআপ আর ফ্যাশনের ভিডিও দেখেছে আর এখন সে সব বুঝতে পারে। ওরা তিনজন সেখানে কথা বলছিল, এমন সময় সেখানে জো আসে। জোর হাতে তরমুজ দেখে ইয়ালো বলে তুমি কি আমার সাথে দেখা করতে এখানে এসেছো আর এই তরমুজটা কি আমাদের সবার জন্য? জো বলে ইয়োলো তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তারপর ওরা বসে গল্প করে। পরের দিন আমরা দেখি যে জান, সালমান আর ইয়েলো একটা শপিং মলে শপিং করতে যায়। ওরা অনেক শপিং করতে থাকে আর এদিকে জান বোর হয়ে যায়। ইয়েলো সালমানকে বলে চলো আমরা আমাদের ফিলিংস জোকে বলে দিই, আমি জানি তুমিও জোকে পছন্দ করো। কালকে আমরা জোকে প্রপোজ করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের দুজনের মধ্যে জো কাউকে পছন্দ করে কিনা। কিন্তু তার আগে আমার একটা ড্রেস সিলেক্ট করে দাও। ওরা নতুন ড্রেস কিনতে চলে যায়। এসব দেখে জান খুবই বিরক্ত হয়ে যায় আর ওদের উপর রাগারাগি শুরু করে দেয়। পরের দিনে আমরা দেখি জান, সালমান আর ইয়েলো একটা রেস্টুরেন্টে বসে জোর জন্য অপেক্ষা করছে। তখন জো তার সাথে আনিংকে নিয়ে আসে। আনিংকে দেখে ইয়েলো জিজ্ঞেস করে এটা কে? সালমান বলে এটা আনিং। আনিং নিজের পরিচয় দেয় জোর পুরনো বন্ধু। ইয়েলো তখন জোকে একটা মিষ্টি দিয়ে বলে যে আমি শুনেছি এখানকার মিষ্টি খুব ভালো। আনিং তখন বলে যে ছোটোবেলায় জো তাকে সব মিষ্টি দিয়ে দিত, কারণ সে মিষ্টি খেতে একদম পছন্দ করে না। ইয়েলো আর আনিং দুজনকে সহ্য করতে পারে না আর নিচু করার চেষ্টা করতে থাকে। একটু পরে আনিং জোকে বলে আমার পেট ভরে গেছে, এবারে আমরা আসি। জো বলে আমি খাবারের টাকাটা দিয়ে দিচ্ছি। এরপর ইয়েলো জানের উপর রাগ করে বলে যে এসব তোমার ভুল যে জিও চলে গেল। এদিকে আনিং জোকে বলে আমি তোমায় পছন্দ করি, কিন্তু জো তাকে বলে তুমি এসব কী বলছো, আমরা শুধু ভালো বন্ধু। এটা শুনে আনিংয়ের মন খারাপ হয়ে যায়। পরের দিন আমরা দেখি সালমান জোকে প্রপোজ করার জন্য প্র্যাকটিস করে আর কল করে জোকে দেখা করতে ডাকে। জো ওর সামনে এলে সে কিছুই বলতে পারে না। জো তাকে জিজ্ঞেস করে তুমি আমি এত তাড়াতাড়ি ডাকলে কেন? তখন সালমান জোকে প্রপোজ করার ব্যাপারে ভাবতে থাকে আর ভাবে হয়তো জো তার সাথে মজা করবে। জো তাকে জিজ্ঞেস করে তুমি কি বলতে চাইছো? সালমান বলে কিছুই না। তারপর জো সেখান থেকে চলে যায়। সালমান ইয়োলাকে কল করে বলে আমি আবারও জোকে কিছুই বলতে পারলাম না, আমি এখন কফি খেতে যাচ্ছি। পরের সিনে আমরা দেখি চেঙ্গাংয়ের পেছনে কয়েকটা গুন্ডা তাড়া করছে আর এটা সালমান দেখে ফেলে, কিন্তু ভাবতে থাকে আমি হেল্প করতে যাব কি যাব না। তখনই সেখানে সালমান আর শেয়ার ওই গুন্ডাদের সাথে মারপিট করতে শুরু করে। হঠাৎ করে সালমান আর চেঙ্গাংয়ের মাথায় খুব ছোট আঘাত লাগে আর চেঙ্গাং সালমানকে হসপিটালে নিয়ে যায়। সে ডাক্তারকে বলে একে বাঁচান, এর খুব চোট লেগেছে। ডাক্তার তাদের জিজ্ঞেস করে তোমাদের দুজনের মধ্যে কার বেশি চোট লেগেছে? তখন চেঙ্গাং চিৎকার করে বলে সালমানের বেশি চোট লেগেছে আর প্লিজ একে বাঁচান। এটা বলে চেঙ্গাং অজ্ঞান হয়ে পড়ে। এরপর সালমান আর ডাক্তার দুজনেই খুব ঘাবড়ে যায়। কিছুক্ষণ পর একটা ডাক্তার এসে সালমানকে বলে যে আমি চেঙ্গাংয়ের বন্ধু আর ও আমায় বলেছে তোমাকে বলতে যে ও এখন ঠিক আছে আর তোমাকেও আজকের রাতটা হসপিটালে রেস্ট করা উচিত, তুমি এখানে আরাম করো। কিছুক্ষণ পর সালমানের কাছে জোর কল আসে। সে জিজ্ঞেস করে তুমি কি হোস্টেলে আমাদের আজ দেখা করার কথা ছিল? তখন সালমান আনিংয়ের আওয়াজ পায় আর বলে যে জো তুমি তাড়াতাড়ি এসো, আমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে আর তারপর ডিনারও করতে হবে। এটা শুনে সালমান জোকে জিজ্ঞেস করে তুমি কি আনিংয়ের বাড়িতে? জো বলে হ্যাঁ।
সালমান তখন মন খারাপ করে আর জুয়োকে বলে আমরা পরে কথা বলবো। পরের সিনে আমরা দেখি চেঙ্গাং সালমানের সাথে দেখা করতে গিয়ে দেখে যে সে রুমে নেই। এদিকে সালমান হসপিটালের বাইরে রাগ করে বসেছিল। তখন সেখানে চেঙ্গাং আসার চেঙ্গাংয়ের হসপিটালের ড্রেস দেখে সালমান তাকে বলে তোমার কি খুব চোট লেগেছে, তুমি এরকম ড্রেস পরে আছো কেন? চেঙ্গাং বলে তুমি চিন্তা করো না, আমার জামা কাপড়ে রক্ত লেগেছিল আর সেটা নোংরা হয়ে গেছে, তাই আমি ড্রেসটা পরেছি। চেঙ্গাং সালমানকে জিজ্ঞেস করে কি হয়েছে, তোমার মন খারাপ কেন, তোমায় কে বিরক্ত করেছে তার নামটা বলো, আমি ওকে ছাড়বো না। সালমান তাকে বলে আমায় বিরক্ত করো না। চেঙ্গাং বলে যেদিন থেকে তুমি আমায় বাঁচিয়েছো সব কিছু বদলে গেছে। সালমান তাকে জিজ্ঞেস করে কি বদলে গেছে। এতে চেঙ্গাং সালমানকে প্রপোজ করে আর সালমান তার উপর চিৎকার করতে থাকে। সালমান বলে তুমি আবারও আমার সাথে মজা করছো, আমি তোমায় অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমার এরকম ঠাট্টা একদম পছন্দ না। সালমান তখন চেঙ্গাংকে বকতে থাকে। চেঙ্গাং বলে যে আমি জানি তুমি জিওকে পছন্দ করো, কিন্তু একদিন ঠিকই আমার প্রেমে পড়বে। সালমান তখন তাকে জিজ্ঞেস করে এতটা শিওর কী করে হচ্ছ যে এরকমই হবে? ব্যাস এখানেই আমাদের গল্পটা শেষ হয়ে যায়।